আর এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এনআইএ এর হাতে গ্রেপ্তার গ্রেপ্তার আব্দুল মতিন তাহা ও মুসাফির হুসেইন সচিব। ফের বাংলায় কি সন্ত্রাস যোগ উঠে আসছে কিন্তু এই প্রশ্নই, কারণ কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়েছিল দুজন, নিজেদের পরিচয় লুকিয়ে আশ্রয় নিয়েছিল দুজন সূত্র মারফত, কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং আরও একটি বিষয় আপনাদের জানাই, ভুয়ো আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স মুসাফিরের। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, ভুয়ো আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স মুসাফিরের সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। একদম বলা যেতে পারে যে যে ঘটনা উঠে আসছে তাতে কিন্তু একটা অবশ্যই যে প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি বাংলা কোথাও গিয়ে সন্ত্রাসের আতুরঘর হয়ে উঠছে? তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো ময়ূক। দেখো, খুব নির্দিষ্টভাবে নতুন যে তথ্য আমরা পাচ্ছি তাতে যেমনটা তুমি বললে যে আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার বা ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড সেটাও কিন্তু ভুয়ো করেছিল। অর্থাৎ এই আব্দুল মতিন বলে যে সন্দেহভাজন, সেই আব্দুল মতিন নিজের পরিচয় গোপন রাখতে অন্য পরিচয় ব্যবহার করেছিল এবং বিঘ্নেশ বলে একটি নাম ব্যবহার করেছিলেন এবং তার পাশাপাশি সুমিত বলে নাম ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ বিঘ্নেশ এবং সুমিত নাম নিয়ে তারা নিজেদের আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। মানে নাম আব্দুল কিন্তু পরিচয় দিত বিঘ্নেশ এবং সুমিত নামে, এবং সেই নামে আধার কার্ডও বানানো হয়েছিল এবং তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সও বানানো হয়েছিল। ও পরিচয় নিয়ে এই বাংলায় আশ্রয় নেওয়া এটা একটা নতুন জিনিস যেন হয়ে গেছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে আশ্রয় স্থল কোথায় ছিল, এটা কি কোনো বাড়ি ভাড়া নিয়েছিল? এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় দেগঙ্গা থেকে আমরা দেখেছি গ্রেপ্তার হতে, বিভিন্ন সন্ত্রাস যোগে সন্দেহভাজনদের আমরা বাংলার বিভিন্ন আনাচে কানাচে গ্রেপ্তার হতে দেখেছি। এবং সেখানেও কিন্তু একটা জিনিস দেখা গেছে, এই বাড়ির মালিকরা, বাড়ির যারা মালিক তারা কিন্তু আধার কার্ড, যে আধার কার্ড পাচ্ছে সেই আধার কার্ডের সাথে বাস্তবিক সন্দেহভাজনের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে মিলছে না। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ভুয়ো আধার কার্ডের ক্ষেত্রে দাঁড়িয়ে এই বানানোর এই ভুয়ো যে র্যাকেট, সেই র্যাকেটটা কিন্তু এবার মনে হয় খুব কড়াভাবে দমন করার প্রয়োজনীয়তা হয়েছে। একদমই ময়ূক, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এনআইএ এর হাতে গ্রেপ্তার দুই, আজ ধৃতদের ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রুমকি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রুমকি, ফের বাংলায় সন্ত্রাস যোগ উঠে আসছে। এনআইএ এর হাতে গ্রেপ্তার হয়েছে দুজন, কলকাতা সংলগ্ন এলাকায় তারা লুকিয়েছিল। আজ সেই ধৃতদের ব্যাংশাল আদালতে পেশ করা হবে। তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একেবারে ধৃত আব্দুল মতিন মুসাফির বিস্ফোরণের মূল ছক কষছিল তারা, এমনটাই সূত্র মারফত জানা যায়। ভুয়ো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। মোহাম্মদ জুনেদ নামে নিয়ে সেই ভুয়ো আধার কার্ড ইতিমধ্যেই যে খবর উঠে আসছে, ফের বাংলায় কি তাহলে সন্ত্রাস যোগ? প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিকে দিকে এরকম সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে। তৈরি করো, আধার কার্ড ভোটার কার্ড দেবার ফ্যাক্টরি, জালি ফ্যাক্টরি তৈরি করো, সব রকম সুযোগ সুবিধে পুলিশ দেবে এবং এই সরকার দেবে। আজকে যেখানেই বোম ফিসফোস হচ্ছে, যেখানেই অশান্তি হচ্ছে, যেখানেই মানুষ মরছে, ওখানে কোনো না কোনোভাবে বাংলার কানেকশন পাওয়া যাচ্ছে। এক পরিযায়ী শ্রমিক এখান থেকে যাচ্ছে, সেখানে যেখানে করমণ্ডলে লোক মরছে সেখানেও বাংলার কানেকশন। কাশ্মীরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মরছে, বাংলার কানেকশন। মালদাতে লোক মরছে, বাংলার কানেকশন। আবার এই ধরনের যারা মারছে, এক তো মরছে, একটা মারছে, অন্য লোকদের মারছে, খুন করে দিচ্ছে, বোম পাড়াচ্ছে, সেখানেও বাংলার কানেকশন। এগিয়ে বাংলা, তাই তো? এটা এগিয়ে বাংলা। মানুষকে মারো, খুন করো, আর সাধারণ গরিব মানুষকে তাদেরকে কোনো পরিষেবা দিও না। পিসির চর ভাইপো চর, পিসির চর ভাইপো চর, এক দুই। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী কি প্রতিক্রিয়া দিচ্ছিলেন। তিনি বলছেন বাংলার এই অবস্থা, দিকে দিকে এই ঘটনা। ধৃত আব্দুল মতিন মুসাফির হুসেন এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ভুয়ো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স মুসাফিরের, এই মুহূর্তে সরাসরি চলে যাবো তুলিকার কাছে। ব্যাংশাল কোর্ট থেকে সরাসরি হচ্ছে তুলিকা। দেখো,
কিছুক্ষণের মধ্যেই এনআইএর যে আদালত রয়েছে অর্থাৎ সিটি সেশন কোর্টে সেখানে নিয়ে আসা হবে এই আব্দুল মতিন এবং মুসাফির হোসেনকে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ রামেশ্বরম যে ক্যাফে রয়েছে সেই ক্যাফে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই যে এনআইএ তদন্ত শুরু করেছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে যে পুরস্কার ঘোষণা করে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে তাদের সম্পর্কে বিবরণ দিয়ে কিন্তু এনআইএর তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে দেখা যায় যে বাংলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে ইতিমধ্যেই নিয়ে আসা হবে এনআইএ আদালতে। এবং এখানে একটা প্রশ্নচিহ্ন উঠছে যে কিভাবে একটা বিস্ফোরণ স্থল অর্থাৎ সেই ব্যাঙ্গালোরের যে বিস্ফোরণ যে ঘটনা ঘটেছিল সেখানে দাঁড়িয়ে এই দুজনের বিরুদ্ধে মূলত তারা সিসিটিভি ফুটেজেও কিন্তু তাদের মধ্যে একজনকে দেখা গিয়েছে। সুতরাং এই ঘটনার যেরকম একদিকে তদন্ত করছে এনআইএ এবং আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে তারা কিভাবে এই বাংলাতে প্রবেশ করলো, তাহলে কি কোনো রকমভাবে যে পুলিশের যে নজরদারি সেই নজরদারি কি কোনো একটা জায়গায় অভাব ছিল, এবং ভুয়ো যে আধার কার্ড পাওয়া গিয়েছে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। সুতরাং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এনআইএ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে যে এনআইএর যে আদালত রয়েছে সেই আদালতে তাদেরকে পেশ করা হবে এবং নিজস্ব হেফাজতের আবেদন এনআইএর পক্ষ থেকে। ধন্যবাদ তুলিকা। এই মুহূর্তে তুলিকা আমাদের একদম সরাসরি আপডেট দিচ্ছিল ব্যাংশাল কোর্টের সামনে থেকে। আর কিছুক্ষণের মধ্যে ধৃতদেরকে পেশ করা হবে ব্যাংশাল কোর্টে। আর অন্যদিকে ঐন্দ্রিলা আমাদের আরেক প্রতিনিধি রুমকিও কিন্তু রয়েছে, আমরা সরাসরি চলে যাব রুমকির কাছে। রুমকি, ধৃতদের আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক আর কতক্ষণ পর বা কখন পেশ করা হবে, কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? একেবারে পায়েল, তুমি জানো যে 10:30 সময় খবর রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করে এবং যেরকমটা জানা যাচ্ছে আজ 12টার মধ্যে ব্যাংশাল আদালতে তারা ভুয়ো পরিচয় বাংলায় থাকতো, দীর্ঘদিন ধরে তারা এই বাংলায় লুকিয়ে রয়েছে। আর এটা নিয়েই প্রশ্ন উঠছে যে তাহলে কি নজর এড়িয়ে জঙ্গিদের জন্য মুক্তাঞ্চল হয়ে উঠছে এই বাংলা, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। এবং এই মুহূর্তে ব্যাংশাল আদালতের সামনে আমি রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ে আসা হবে আব্দুল এবং মুসাফিরকে। এবং যেরকমটা জানা যাচ্ছে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ড্রাইভিং লাইসেন্সও পর্যন্ত ছিল তাদের কাছে। দেখো, বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনায় কার্যত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এমনটাই পুলিশ সূত্রে খবর বা স্থানীয় সূত্রে খবর রয়েছে। গতকাল গভীর রাতে দীঘাতে একটি হোটেলে কিন্তু অভিযান চালায় এনআইএ এবং এই অভিযান চালানোর সময় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি বাইরে থেকে পুলিশ গাড়ি কিন্তু এখানে রয়েছে, আমরা সেই দীঘা থানার সামনে থেকে রয়েছি। আমাদের কাছে যে খবর যেটুকু উঠে আসছে সেটুকু আছে আব্দুল মতিন তাহা এবং মুসাফির হোসেন, এই দুজনই কিন্তু কার্যত বেঙ্গালুরু বিস্ফোরণ ঘটনায় মূল যে চক্রী যে আব্দুল মতিন তাহা তিনি কিন্তু ছিলেন। এবং সেই জায়গায় ভুয়ো মোহাম্মদ জুনেভাদ এই নাম দিয়ে তিনি কিন্তু হোটেলে ছিলেন। এই মুহূর্তে কিন্তু বাইরের পুলিশ গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং সেই জায়গায় পুলিশ কিন্তু কার্যত মুখে কুলু পেটেছে। তবে যেভাবে দীঘার মতন যে পর্যটন কেন্দ্রকে যে নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা আতঙ্কের কারণ। তবে অসমর্থিত সূত্রে খবর কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে এটা অসমর্থিত সূত্রে খবর, এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র তাদের কাছে উদ্ধার করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জেলা পুলিশ প্রশাসন কিন্তু কার্যত চুপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী সংস্থারা এখান থেকে ভোরবেলায় কিন্তু রওনা দিয়েছেন। আমাদের কাছে সূত্র মারফত যে খবর ছিল গভীর রাতে এনআইএ টিম কিন্তু এখানে হানা দেয় এবং বিভিন্ন হোটেল কিন্তু চেঞ্জ করছিলেন বলে আমাদের কাছে খবর রয়েছে। বিভিন্ন হোটেল এবং বিভিন্ন জায়গায় তারা নাম পরিবর্তন করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে এখানে বাংলাকে যে মুক্তাঞ্চল ভাবছেন বা